আমি এখানে যাব না, আমি যাব না। কত টাকা বিল হলো টোটাল তাহলে এখানে? 430 টাকা। বাহ, আমরা করে সারা জন্ম খাবার একবারে খেয়ে নিলাম। ওই দেখো উয়া উয়া করছে। এই ঘরের মেন ইউএসপি যেটা সেটা হচ্ছে এই নতুন ব্যালকনিটা। দেখে বুঝতেই পারছো যে ব্যালকনিটা আগে ছিল না, নতুন করে এটা এক্সটেন্ড করেছে ব্যালকনিটাকে। যে পাইন ফরেস্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এই মানে এক্সপিরিয়েন্সটা জাস্ট আনরিয়াল, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। যেতে হবে, আরও যেতে হবে, এখানে তাহলে চলবে না। সোজা ঘুরে গিয়ে ওই আই লাভ সিটং, ওখানে গিয়ে একটা তুলতে হবে সেলফি। নমস্কার বন্ধুরা, রূপসী ব্লগসের নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো কলকাতার এই গরম থেকে মুক্তি পেতে আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে, আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে শিলং। আর যথারীতি সব জায়গার মতো আমরা এখানেও লেট। আমাদের ট্রেন 3টের সময়, আর দেখো এখন ঘড়িতে বাজে 2:45। হাজার ট্রাফিক জ্যাম পেরিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছে পড়িকি মড়ি করে ছুটলাম আমাদের ট্রেন ধরতে। আর আমাদের আজকের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস, আর গন্তব্য অবশ্যই এনজেপি স্টেশন। এদিকে নন এসি স্লিপার কোচ থেকে শুভ্রের দেখার মতো অবস্থা হয়েছিল। আর হ্যাঁ, আমাদের এবারের সঙ্গী হচ্ছে রাজা আর বৈশাখী। আচ্ছা, একটা কথা মেনশন করতে চাইবো যে আমরা এই ট্রিপটা প্ল্যান করেছিলাম ঠিক 15 দিন আগে, আর এই সময়তে যথারীতি আমরা কোনো ট্রেনের টিকিট পাচ্ছিলাম না। কিন্তু খুব আশ্চর্যভাবে চয়েস ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস নামের একটি ট্রাভেল কোম্পানি আমাদের ঠিক এই সময়ের মধ্যেই একেবারে কনফার্মড যাওয়া এবং আসার টিকিটের ব্যবস্থা করে দিয়েছিল। অন্যান্য ট্রাভেল এজেন্টরা যেখানে টিকিটের দাম ডাবলেরও বেশি নিচ্ছিলেন, সেখানে এনারা মাত্র 70 টাকা পার টিকিট এক্সট্রা করে আমাদের থেকে নিয়েছিল আর পুরো কনফার্ম টিকিট দিয়ে দিয়েছিল। তো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আর হ্যাঁ, আমরা কিন্তু কোনোভাবেই পেইড প্রমোশন করছি না, আমরা উপকার পেয়েছিলাম বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছিলে ট্রেন চলার সাথে সাথে আমাদের মুখটাও চলছিল। তো এইসব করতে করতে আমাদের ডিনার টাইম হয়ে গেল, তাই রাজাদার আনা বাড়ি থেকে লুচি আর আলুর দম দিয়ে আমাদের ডিনারটা আমরা সেরে ফেললাম। আর রূপম যেহেতু লুচি খায় না, তাই ট্রেন থেকেও কিনে নিয়েছিল রুটি আর তার সাথে স্যালাড। অবশেষে আমরা এনজেপি এসে পৌঁছলাম রাত 2:26-এ। যদিও অ্যারাইভেল টাইম ছিল 2:10, কিন্তু এই 16 মিনিট লেটটাকে কনসিডার করা যেতেই পারে। আমাদের ড্রাইভার দ্বারা আমাদের নিতে আসবেন সকাল 4:30-এর সময়, তাই এই টাইমটা স্পেন্ড করার জন্য আমরা এনজেপি স্টেশনের সামনে একটি ছোটো হোটেলের রুম বুক করে নিলাম। তো এই হচ্ছে সেই রুম, এখানেই আমরা 4 জন মিলে ঠিক অ্যাডজাস্ট করে 4 ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম। রুমটা মোটামুটি ঠিকই ছিল, আর বাথরুমটাও নো ডাউট পরিষ্কার ছিল। আর আমাদের থেকে ভাড়া নেওয়া হয়েছিল 500 টাকা। এই হচ্ছে সেই হোটেল বা লজ। আর ফোন নাম্বারটা তোমরা চাইলে নোট করে রাখতে পারো। তোমাদেরও যদি এরকম লেট নাইট ট্রেন থাকে তাহলে তোমরা আগে থেকে ফোন করেও বুক করে রাখতে পারো। আর লোকেশনটা একদম এনজেপি স্টেশনের সামনে, ওই যে দেখা যাচ্ছে। এদিকে দেখতে দেখতে আমাদের গাড়িও চলে এলো, আর আমরাও লাগেজ লোড করে বেরিয়ে পড়লাম। আর আজকের আমাদের ড্রাইভার দাদা হচ্ছে রাজীব ভাইয়া। বেশ কিছুক্ষণ চলার পর আমরা অবশেষে সেবকে এসে থামলাম। আর এখানেই আজকে আমরা আমাদের ব্রেকফাস্ট করব, এই থুলুং ফাস্ট ফুড সেন্টার, রোড সাইডে একটা সুন্দর ধাবা টাইপ। এখন সকাল 7টা বাজে আর আমরা চলে এসেছি সেবকে। এখানে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট করব। এই যে সবাই রয়েছে এখানে। রাজা, আমরা আজকে এখানে অর্ডার করছি মোমো, তার সাথে ওয়াই আর ম্যাগি। পাহাড়ে অনেকদিন পর মোমো খেয়ে মনটা পুরো জুড়িয়ে গেল। 3-4 প্লেট ইজিলি খাওয়া হয়ে গেছিলো। আর মোমোগুলো খুবই জুসি ছিল। আর তারপর চলে এলো গরম গরম ধোয়া ওঠা ওয়াই। আর এর টেস্টটা ছিল দুর্দান্ত। সব শেষ, এবার চা খাবো। বলো, তারপরে কিছু বলো। সব খাওয়া ভালো। আর আমাদের কত টাকা বিল হলো টোটাল তাহলে এখানে? 430 টাকা। বাহ, আমরা করে সারা জন্ম খাবার একবারে খেয়ে নিলাম। শিলং যাওয়ার পথে পড়লো আমাদের প্রথম সাইট সিন চুচেডাঙ্গা ভিউ পয়েন্ট। ওই যে পাহাড়ের ওপরে চূড়াটা দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এখন আমরা ওটার ওপরেই চড়বো। ওহ, আমরা এই ভিউ পয়েন্টটার চুচেডাঙ্গা ভিউ পয়েন্টের উপরে রয়েছে এই মুহূর্তে। এটা একটা 360 ভিউ পয়েন্ট। ভাই ভিডিও তোদের দিকে যাচ্ছে, তাকায় দিকে। দেখো অবস্থা বন্ধুরা, প্রথম ভিউ পয়েন্টে উঠে এই অবস্থা,
একজন উঠে কত কষ্টে নামছে, আরেকজন তো উঠেইনি, ওই যে নিচ থেকে হাই হ্যালো করছে। ওই দেখো উয়া উয়া করছে। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের ডেস্টিনেশনে। আর এই মুহূর্তে আমরা রয়েছি শিটংয়ের সব থেকে ওপরের জায়গা অহলদারা। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে আমাদের হোমস্টে। এই জায়গাটাকে আসলে বলা হয় অহলদারা 360 ভিউ পয়েন্ট, কারণ এটা সব থেকে ওপরে অবস্থিত শিটংয়ের, যার জন্যে পুরো চারিদিকে পুরো 360 ভিউতেই আমরা মাউন্টেন দেখতে পাবো এখান থেকে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ পুরো চারপাশটাতেই পাহাড় আর পাহাড়। আর আমাদের হোমস্টেটার নাম হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, বা এটা লোকালদের মুখে চামলিং হোমস্টে নামেও প্রচলিত। তাই তোমরা সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে বা চামলিং হোমস্টে যে কোনো একটা নাম বললেই যে কোনো ড্রাইভার তোমাদেরকে এখানে নিয়ে চলে আসবে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ চা বাগানের মাঝখান দিয়ে খুব সুন্দর করে সিঁড়ি তৈরি করা রয়েছে, আর সেখান দিয়ে আমরা নেমে যাব আমাদের হোমস্টের দিকে। শিটংকে বলা হয় কমলালেবুর দেশ, যদিও শীতকালে আসলে তবেই কমলালেবু দেখতে পাওয়া যাবে। কিন্তু আমরা এতটাই লাকি ছিলাম যে গোটা শিটংয়ে অন্য কোথাও কমলালেবু না দেখতে পেলেও আমাদের হোমস্টের বাগানেই আমরা কমলালেবু দেখা পেয়ে গেলাম। পুরোটা নিচে নেমে আসার পর যখন আমরা দেখলাম যে ওই দেখো ওই অত উপর থেকে আমরা এতখানি নিচে নেমে এসেছি, যদিও সেরকম কিছু অসুবিধা হয়নি, বেশ মজাই লাগছিল নামতে, কিন্তু ভাবছি ওঠার সময় যথেষ্ট কষ্ট হবে। কিন্তু এনাদের এখানে টোটাল 4টে কটেজ রয়েছে, তার মধ্যে প্রথমের এই দুটো কটেজে ব্যালকনি অ্যাটাচ রয়েছে আর বাকি দুটো কটেজে ব্যালকনি নেই। তো আমরা ব্যালকনিওয়ালা কটেজগুলো নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 1800 টাকা পার হেড উইথ ফুডিং। আর যদি আমরা নন ব্যালকনি রুমগুলো নিতাম তাহলে আমাদের 1600 টাকা পার হেড পড়তো। আমাদের রুম ক্লিনিং হয়ে গেছে, চলো তোমাদের রুম ট্যুরটা করিয়ে দেওয়া যায় একেবারে। এই রুমটাতে আমরা রয়েছি, রুমটাতে ডবল বেড রয়েছে, সরে যাও। এই হচ্ছে ব্যাস পাগল, এই হচ্ছে ডবল বেড, দুটো এদিকে দুটো বেড রয়েছে, এদিকে দুটো বেড রয়েছে, একটা ইলেকট্রিক কেটল রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, জানলাটা দিয়ে সেরকম কোনো ভিউ দেখা যায় না, ওইদিকে একটা ভিউ। আর বাথরুমটা দেখি, ডাস্টবিন তো একটা রয়েছেই। এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর আছে, গিজারও রয়েছে, ইভেন কোনো অসুবিধা হবে না। আর টয়লেট ফয়লেট সব পরিষ্কার আছে, বেসিন। সুন্দর ব্যাপার হচ্ছে যে সিলিংটা পুরো কাঠের, এটা আমার খুব পছন্দ হয়েছে। আসলে কাঠের সিলিংওয়ালা ঘর আমার খুব ভালো লাগে। আর এই ঘরের মেন ইউএসপি যেটা, সেটা হচ্ছে এই নতুন ব্যালকনিটা। দেখে বুঝতেই পারছো যে ব্যালকনিটা আগে ছিল না, নতুন করে এটা এক্সটেন্ড করেছে ব্যালকনিটাকে। আর এই ব্যালকনিটাতে এসে যখন তোমরা দাঁড়াবে তখন পুরো ভ্যালিটা দেখা যাবে এখান থেকে। ওয়েদারটা যদি একটু ভালো থাকতো তাহলে এখানকার ভিউটা জাস্ট দেখার মতো হলো। শুধুমাত্র এইটার জন্যই আমি এই ব্যালকনিওয়ালা রুমটা বুক করেছিলাম, যদিও আমাদের ব্যাড লাক, তাই জন্য আমরা ঠিকঠাক করে দেখতে পেলাম না। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তিস্তা নদী, ওয়েদারটা পরিষ্কার থাকলে সবটাই ক্লিয়ার করে দেখাতে পারতাম। আর ওই যে উপরটাতে ওখানেই কাঞ্চনজঙ্ঘাও রয়েছে। আর আমাদের ব্যালকনির ঠিক গা থেকে ঢাল বেয়ে নেমে গেছে চা বাগান। আর এই মুহূর্তে আমরা এই চা বাগানের চাই খাচ্ছি। পাহাড়ের কোলে দাঁড়িয়ে এই ঠান্ডায় চা খাওয়ার মজাই আলাদা। আর এই চাটা ছিল খেতে দুর্দান্ত, আর কালারটাও খুব সুন্দর। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। আর আমাদের প্রথম সাইট সিন হচ্ছে নামথিং পোখরি। এখানে একটা খুব সুন্দর পাইন বন রয়েছে, আর তার সাথে রয়েছে এই বিশালাকার বজরংবলীর মূর্তি। এই রাস্তাটাতেই আমরা চলে যাব পাইন ফরেস্টে। কিন্তু তার আগে তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই, এখানে একটা বিশাল বড় লেকও আছে, নামথিং পোখরি। পোখরি মানে বেসিক্যালি লেক। এই যে জায়গাটা এখন ফাঁকা হয়ে রয়েছে, কিন্তু বর্ষাকালে এখানেই প্রচুর জল থাকে। এই মুহূর্তে আমরা রয়েছি পাইন ফরেস্টের মধ্যে। আর এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার যা এক্সপিরিয়েন্স তা তোমাদের সাথে আমরা শেয়ার করে নিই, চলো। এই যে পাইন ফরেস্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এই মানে এক্সপিরিয়েন্সটা জাস্ট আনরিয়াল, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, কোনো কথা হবে না ভাই। নামথিং পোখরি তোমরা অবশ্যই আসবে, শিটং অহলদারা আসলে কিন্তু অবশ্যই নামথিং পোখরি আসবে। আর এই পাইন ফরেস্টের মধ্যে একবার ঢুকবে, তাহলে কিন্তু বিশাল বড় মিস। আমাদের নেক্সট সাইট সিন হচ্ছে টারলঙ্গু লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এই 200 বছরের পুরনো মোনাস্ট্রিটাতে এসে আমাদের মনটা খুবই ভালো হয়ে গেছিলো। কি সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, চারপাশে কোনো লোকজনের কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি নেই, খুব সুন্দর লাগছিলো এখানে এসে মনটা।
লেকচা মোনাস্ট্রি দেখার পর আমরা যাব তার ঠিক অপোজিটে অবস্থিত আই লাভ শিটং ভিউ পয়েন্টে। আর যেহেতু এটা একটা ভিউ পয়েন্ট, তাই অনেকখানি চড়ে ওপর দিকে উঠতে হবে। রাস্তাটা গাড়ির রাস্তা মনে হলেও এখান দিয়ে কোনো গাড়ি যায় না, তাই হেঁটেই পুরোটা উঠতে হবে। যেতে হবে, আরও যেতে হবে, এখানে তাহলে চলবে না। সোজা ঘুরে গিয়ে ওই আই লাভ শিটং, ওখানে গিয়ে একটা তুলতে হবে সেলফি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আই লাভ শিটং এখানে ওই যে উনি এসে বসে পড়েছেন আগে। এখান থেকে ভিউ পয়েন্টটা জাস্ট অসাধারণ লাগছে, ওভারঅল ভিউটা খুব সুন্দর লাগছে। ওই যে আমরা ওইখানে মনিস্ট্রিতে গেছিলাম, মোনাস্ট্রিতে বেশ কিছু ছবি আর সেলফি তুলে নিয়ে কিছু রিলস বানিয়ে নিয়ে আমরা আবার নেক্সট সাইট সিনের জন্য রওনা হলাম। এরপর আমরা চলে এলাম আমাদের আজকের লাস্ট সাইট সিন মহলদিরাম টি গার্ডেনে। যতদূর চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান। আর এই জায়গাটা আসলে অনেকটাই উপরে ছিল, তাই জন্য চারপাশটা পুরো মেঘে ভরেছিল আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ক্যামেরাতে সত্যি দেখা যাচ্ছে না মেঘগুলোকে, আর আমরা সত্যি লিটারালি এখন মেঘের মাঝখানে রয়েছি। জাস্ট অসাধারণ, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে খুব ঠান্ডা লাগছে। এর অবস্থাটা কাঁপছে থরথর করে। সাইট সিন করে এসে খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই আমি সবাইকে সার্ভ করে নিজেও খেতে বসে গেলাম। আর মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ তরকারি আর ডিমের অমলেট। ওদের একটা জিনিস আমাদের খুবই ভালো লেগেছে, ওরা যখনই আমাদের খাওয়া দিচ্ছিল গরম গরম নামিয়ে দিচ্ছিল। আর এই ঠান্ডায় গরম গরম খেতে কার না ভালো লাগে তোমরাই বলো। খাবারের টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, আর পাহাড়ি লোকেদের রান্নাবান্না আমার সবসময় ভালো লাগে। লাঞ্চের পর একটু ভাত ঘুম দিয়ে যখন উঠলাম, দেখলাম সন্ধে হয়ে গেছে আর আমাদের হোমস্টের সামনে বনফায়ার স্টার্ট হয়ে গেছে। আর রাতের বেলা আমাদের হোমস্টের এই দৃশ্য দেখে আমার চোখটা জাস্ট জুড়িয়ে গেল। কি সুন্দর মনোরম লাগছে চারপাশটা। আচ্ছা, একটা কথা বলে রাখি যে এখানকার প্রত্যেকটা হোমস্টেতেই বনফায়ারের সাথে চিকেন কাবাবের ব্যবস্থা এটা করে দিয়ে থাকে, যদিও চিকেনের জন্য পার কেজি হিসাবে 1000 টাকা চার্জ করা হয়, যেটা খুবই এক্সপেন্সিভ। তাই এক্সপেন্সিভ চিকেন কাবাবের কথা মাথাতেই বাদ দিয়ে আমরা মন দিলাম আমাদের ইভিনিং স্ন্যাক্সে। আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল 4 কাপ চা আর তার সাথে ভেজ পাকোড়া বা পেঁয়াজি। তোমরা যদি দুধ চা চাও তাহলে তোমাদেরকে দুধ চাও দেওয়া হবে, আর এইটাও আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। আর এই যে সবাই এখন ভাত ঘুম দিয়ে সবে উঠলো, চা এসে আমাদের ঘুম ভাঙালো। বিকেলের টিফিনের পর বাকি সন্ধ্যাটা 4 জন মিলে গল্পগুজব করে বেশ কাটিয়ে দিলাম। আর রুপি পাওনা হিসাবে এই নতুন বন্ধুটির সাথেও আলাপচারিতা করে নিলাম। পাহাড়ের লোকেরা খুব তাড়াতাড়ি ডিনার করে, তাই 8টা না বাজতে বাজতে আমাদের ডিনার সার্ভ করে দিয়েছিল আর আমরা খেতে বসে গেছিলাম। খাবারে ছিল স্পেশালি চিকেন, আর বাদবাকি যা ছিল সেগুলো সকালেও ছিল। আর এখানে চিকেনের টেস্টটা খুবই দুর্দান্ত লেগেছিল। আমরা কলকাতায় যেরকম চিকেন খেয়ে থাকি, এখানে চিকেনের টেস্টটা অনেকটা ডিফারেন্ট। ডিনার শেষ করে বেশ কিছুক্ষণ পাহাড়ের ধারে পা ঝুলিয়ে বসে বসে রাতের নির্জনতা উপভোগ করছিলাম। এবার ঘুমাতে যাওয়ার পালা। দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম শিটং। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়া। ঘুম থেকে উঠে আমি কি দেখছি শুধু তোমাদের দেখাই। দেখছি যে রূপম আর তার সঙ্গী, রূপম দাঁত মাজছে আর সঙ্গী বসে বসে দাদাকে পাহারা দিচ্ছে। আসলে এদের ভালোবাসাই হলো নিঃস্বার্থ ভালোবাসা। কালকে রাত্রেবেলা আমরা যা খেয়েছি সেই সেম পরিমাণে ওকেও দেওয়া হয়েছে। ওকে, আমাদের একটা এখানে বিড়াল ছিল, সেখানে সবাইকে দেওয়া হয়েছে। আর দেখো পুরো চ্যালেঞ্জ আগুনটা হয়ে গেছে দুজনে। তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো। ওটা তো আমাদের হোমস্টে। এখান থেকে আমরা এখানে যে বিখ্যাত টেগোর ফেস যে হিলটা, সেটা কিন্তু দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রবীন্দ্রনাথের মাথা, ঠিক আছে? এইটা হচ্ছে নাক, এইটা তোমার ঠোঁটের কাছটা, আর এখান দিয়ে দাড়িটা তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে টেগোর ফেস। কি সুন্দর প্রাকৃতিক একটা ব্যাপার। এই যে ভালো করে দেখা লাগছে কিনা টেগোর ফেস। আর তারপরে ওখান দিয়ে হেঁটে এসে
তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অহলদারার একেবারে লাস্ট পয়েন্টে। এরপরে আর যাওয়ার জায়গা নেই, নিচে সোজা খাদ নেমে গেছে। এই মুহূর্তে আমরা এসেছি পাহাড়ের উঁচুতে এই জায়গাটাতে। এখান থেকে দেখো ওই যে আমাদের হোমস্টেটা। পুরো 360 ভিউ, এটা হচ্ছে 360 সানরাইজ ভিউ পয়েন্ট। যারা শিলংয়ে ঘুরতে আসে তারা এখানেই সকালবেলা সানরাইজ দেখতে আসে। যদিও আমাদের লাক ভালো ছিল না বলে সকাল থেকে বসে থাকা সত্ত্বেও আমরা সানরাইজ দেখতে পেলাম না। আর এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ। রাজা, আমরা সকাল সকাল চলে এসেছি ওপরে সানরাইজ ভিউ পয়েন্ট। আর এখানে আমরা খাচ্ছি কফি। সানরাইজ তো দেখা হলো না। আর এই যে হোমস্টেটা, এই হোমস্টেটা লিটারালি সব থেকে উঁচু হোমস্টে। এর উপরে আর কোনো জায়গায় নিয়ে যাওয়ার মতো। আমরা সবার ফার্স্টে এটাতেই আসতে চেয়েছিলাম, কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল না বলে আসতে পারিনি। তোমাদেরকে ডিটেলস দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর এই হচ্ছে এখানের ক্যাফেটা। এইখানে তোমরা চা কফি অনেক কিছু পেয়ে যাবে। এই হচ্ছে মেনুটাও দেখে নেবো, এখানে এসব পাওয়া যায়। পাহাড়ে এসে এই নিয়ে যে কতগুলো প্লেট মোমো আমরা খেয়ে ফেললাম তার কোনো ঠিক ঠিকানা নেই। এই মোমোটার টেস্টটাও ছিল সত্যি খুবই সুন্দর, আর দামও সেরকমই কম ছিল। 70 টাকায় 8 পিস চিকেন মোমো, আর ভেজ মোমো নিলে 50 টাকায় 8 পিস। কেমন লাগে মোমো? স্যুপ নেই এরকম একটা জায়গায় সুন্দর ক্যাফে, এই ভিউ এনজয় করতে করতে মোমোটা হ্যাঁ আর কিছু লাগে না, সত্যি কথা। আর তার সাথে একটা শুনে একটা বন্ধু। আমরা কলকাতার বুকে স্ট্রিট এনজয় করতে করতে মোমো খাই, কোম্পানি এনজয় করতে করতে মোমো খাই, এখানে ভিউ এনজয় করতে। আর মোমোর সাথে নিয়ে নিয়েছিলাম আমরা পাহাড়ের আরেক ম্যান্ডেটরি খাবার ম্যাগি, যার দাম নিয়েছিল 40 টাকা। ওপরের ক্যাফে থেকে ঘুরে এসে আমরা আবার আমাদের ব্যালকনিতে বসে পড়লাম। এখন আমরা এখানে বসে চা খাচ্ছি আমাদের ব্যালকনিতে বসে। আর এই চাটা তোমরা মাস্ট ট্রাই, কিন্তু এখানে এসে দুধ চা খেও না, এখানে এসে কিন্তু তোমরা লিকার চাটাই খেও। চেক আউটের আগে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। আর ব্রেকফাস্টে ছিল লুচি, ডিম সিদ্ধ আর আলুর তরকারি। রূপম যেহেতু লুচি খায় না, তাই ওর জন্য নিয়ে নেওয়া হয়েছিল রুটি। এরপর আমরা হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখে নিলাম আরও কিছু ভিউ পয়েন্ট, যার মধ্যে প্রথমেই আসছে যোগীঘাট। এই জায়গাটা আমার সত্যি খুবই মনে ধরে গেছিলো। আর ওই নদীটা দেখে অনেকটা মেঘালয়ের ডাউকি নদীর কথা মনে পড়ে যাচ্ছিল। কি স্বচ্ছ জল! এরপর ভাবলাম একটু পাহাড়ি ফুচকা ট্রাই করে দেখা যাক, দেখিয়ে নেওয়া যাক কলকাতা থেকে কতটা ডিফারেন্ট। কিন্তু টেস্টে এতটাই জঘন্য ছিল যে আর জীবনেও পাহাড়ে কোনোদিন ফুচকা খাবো না ডিসাইড করেছিলাম আমরা। এখন আমরা এসেছি অর্কিড গার্ডেনে। এটা হচ্ছে অর্কিড গার্ডেনের এন্ট্রেন্স। এখানে পার হেড 25 টাকা করে টিকিট লাগে ঢুকতে। দেখি একবার টিকিটটা আমাকে দেখা। ঠিক আছে, আমরা অর্কিড গার্ডেনে চলে এসেছি। এই যে নিচু দিয়ে একটুখানি আপেল আসতে হবে। কতদিনের ইচ্ছে ছিল যে ফুলটা আমার সব থেকে প্রিয় সেই ফুলের বাগান দেখব, আর সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো।
আর একটাই আক্ষেপ থেকে গেল, সব রকমের কালারের অর্কিড থাকলেও ব্লু আর পার্পল কালারের অর্কিডই ছিল না। এত কালারের অর্কিড আমি প্রথমবারে দেখলাম, দেখে মনটা খুব খুশি হয়ে গেছিল। আর হ্যাঁ, এখানে ফুলের চাষের সাথে সাথে মাছের চাষও হচ্ছিল, আর অনেক ধরনের মাছ আমরা নিজের চোখে দেখেছিলাম। এরপর আমাদের লাস্ট সাইট সিন ছিল মংপু, যেখানে রবীন্দ্রনাথের বাড়ি আছে। কিন্তু এখন যেটা দেখছো এটা হচ্ছে রবীন্দ্রনাথের পার্ক, যদিও বন্ধ ছিল বলে ভিতরে ঢুকতে পারিনি আমরা। আর আসল কথা হলো, ড্রাইভার দাদার সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার ফলে আমাদের মংপু রবীন্দ্রনাথের বাড়ির যে সাইট সিনটা সেটা পুরোপুরি মিস হয়ে গেছে। তাই তোমাদের সাজেস্ট করবো তোমরা এখানে আসার আগে সাইট সিন নিয়ে ভালো করে রিসার্চ করে নেবে, আর ড্রাইভারকে প্রত্যেকটা সাইট সিন ধরে ধরে দেখাতে বলবে এক এক করে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিজনবাড়ি। খুব তাড়াতাড়ি বিজনবাড়ির ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আমাদের নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। বাই।